সকালবেলা যথারীতি সময় বাসার সামনে উবার এসে হাজির। এক্সপ্রেস ওয়ে দিয়ে আমাদের এয়ারপোর্টের উদ্দেশ্যে যাত্রা শুরু। এয়ারপোর্টে প্রবেশ করে আমাদের চেক ইন লাগেজ ভালো করে র্যাপিং করে নিলাম। বোর্ডিং সম্পন্ন করে প্লেনে উঠে যাচ্ছি। প্লেনে বসে বসে খুব বোর লাগছিল, তাই একটা ইংলিশ মুভি চালিয়ে দিলাম। প্লেনটি একটু পরেই রানওয়েতে উঠে গেল। টেক অফের প্রস্তুতি নিচ্ছে। প্লেনের ড্যাশ ক্যামে টেক অফের ভিডিও দেখতে থাকলাম। এই দেখুন প্লেন থেকে নিচে সবকিছু কতটা ক্ষুদ্র দেখা যায়। খাবার চলে আসলো। একটি বান, একটি বাটার, রাইস, চিকেন কারি, নারিকেলের তেলে রান্না করা সবজি, আর সাথে পানি, জুস, চা, কফি তো ছিলই। সাবুদানার এই ডেজার্ট আইটেমটি মজা ছিল, কিন্তু এই সবজির টেস্টটা একদমই ভালো লাগেনি। 2 ঘন্টার যাত্রায় আমার মুভি শেষ আর প্লেনও শ্রীলঙ্কায় চলে আসলো। এখনই আমরা রানওয়েতে ল্যান্ড করব। শ্রীলঙ্কান এয়ারপোর্টটা ছোট হলেও বেশ পরিপাটি, পরিষ্কার পরিচ্ছন্ন। যেহেতু আমরা ট্রানজিটে আছি, আমাদের ঘন্টাখানেক পর মালদ্বীপের ফ্লাইটে উঠে পড়তে হবে, তাই ফ্রি এই সময়টুকু আমরা শ্রীলঙ্কান এয়ারপোর্টটা ঘুরতে থাকলাম। চলুন আপনাদেরকে এয়ারপোর্টটা ঘুরিয়ে দেখিয়ে আনি। আমার মতো চা লাভারদের জন্য স্বর্গীয় জায়গা। শ্রীলঙ্কাতে যারা অনারেবল ভিসাতে আসে, তারা তাদের ইমিগ্রেশন এখানে সম্পন্ন করে। ছোট্ট এই বাচ্চাটিকে বেশ কিউট লাগলো। ট্রানজিটের অপেক্ষা শেষ, আবার আমরা প্লেনে উঠে বসলাম এবং আমাদের প্লেনটি মালদ্বীপের উদ্দেশ্যে টেক অফ করলো। প্লেনের ড্যাশ ক্যাম থেকে সবুজ শ্রীলঙ্কাকে দারুণ লাগছে। আমার ওয়াইফ তো উইন্ডো সিট পেয়ে খুবই খুশি। কিছুক্ষণ পরে আমাদের জন্য স্ন্যাক্স সার্ভ করা হলো। স্ন্যাক্সে ছিল মজাদার চিকেন রোল ও জুস। আকাশে মেঘের ভেলা দেখতে দেখতে আমরা মালদ্বীপ এয়ারপোর্টে পৌঁছে গেলাম। দূরে রানওয়ে দেখা যাচ্ছে। প্লেন ল্যান্ড করার পর ট্রান্সপোর্ট বাসে করে আমাদের এয়ারপোর্টের ভিতরে নিয়ে যাওয়া হলো। যথারীতি ইমিগ্রেশন সম্পন্ন করে বাইরে এসে দেখি আমাদের লাগেজগুলো চলে এসেছে। ওয়েলকাম টু মালদ্বীপ। এয়ারপোর্টের বাইরে বেরিয়ে দেখি আমাদের হোটেল পিক আপ কার চলে এসেছে। একই হোটেলের যাত্রীদের তারা এই মাইক্রোবাসে করে নিয়ে যাচ্ছে। এয়ারপোর্ট থেকে আমরা যাচ্ছি হুলুমালে শহরের উদ্দেশ্যে। আমাদের হোটেল বুকিং সেখানেই দেওয়া। পাশে সমুদ্র আর আমরা মেরিন ড্রাইভ ধরে ছুটে চলছি। হুলহুমালে শহরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, কোথাও কোনো ময়লা নেই। হুলহুমালেতে এটি আমাদের হোটেল, হোটেল নমো। এই যে হোটেল রুমের ভিতরটা, এখানে পেয়ে যাবেন দুজনে থাকার একটি বেড, একটি টিভি, চা খাওয়ার ইলেকট্রিক কেটলি ও গরমের আরাম এসি আছে। আরও প্রয়োজনীয় সেফটি লকার ও একটি মিনি ফ্রিজ আছে। ওয়াশরুমের ভিতরটা এমন। মোটামুটি একটা বাজেট ফ্রেন্ডলি হোটেল বলা চলে।
আমাদের নিয়ে আসা মিনি রাইস কুকার দিয়ে নিজেরাই দুপুরের রান্না রুমের ভিতর করতে থাকলাম। এটি একটি বেশ মজার অভিজ্ঞতা ছিল। এমনকি ঢাকা থেকে নিয়ে আসা তরকারিটাও একদম ফ্রেশ ছিল, আর হোটেল রুমে মিনি ফ্রিজ থাকাতে কোনো সমস্যাই হয়নি। আমরা চাইলে বাইরে খেতে পারতাম, কিন্তু সেক্ষেত্রে অতিরিক্ত টাকা খরচ হতো। আমরা চেয়েছিলাম কিছু টাকা সেভ করে আমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির জন্য সুভিনিয়র গিফটস আইটেম কিনবো, তো সেজন্যই এটা করা। আমাদের হোটেলের একদম পাশেই সি বিচ। চলুন আপনাদেরকে সি বিচটা দেখে নিয়ে আসি। এমন সুন্দর নিরিবিলি জায়গায় বসে ঘন্টার পর ঘন্টা সময় পার করে দেওয়া যায়। আমাদের সাথে আমরা ডলারগুলো ভাঙানোর দরকার ছিল, যেহেতু আমরা এয়ারপোর্টে ডলার ভাঙাইনি, তো হুলুমালের কোনো একটা মানি এক্সচেঞ্জের থেকে ডলার ভাঙাতে বের হলাম। হাঁটতে হাঁটতে একটা মানি এক্সচেঞ্জ পেয়েও গেলাম। দেখুন, এটা হলো মালদ্বীপের প্লাস্টিকের নোট। হাঁটতে হাঁটতে আমরা একটা বাজারে গেলাম, এখান থেকে বেশ কিছু ফল কিনলাম রাতের খাবারের জন্য। দেখুন বাচ্চাদের খেলার এই প্লেগ্রাউন্ডটা কতটা গোছালো পরিষ্কার। এই হুলহুমালে শহরে অগণিত বিড়ালের বিচরণ। দেখুন এই বিড়ালটি আমাদের দেখে কি করছে। পড়ন্ত বিকেলে বোবাটি হাতে নিয়ে সমুদ্রের পাড়ে আবার ফিরে গেলাম। রাতের হুলহুমালে শহরে হেঁটে বেড়াচ্ছি। বর্ণিল আলোতে রাতের পরিবেশটা বেশ সুন্দর লাগছে। আমাদের লেট নাইট বিচ পার্টির জন্য কিছু গ্রোসারি আইটেম কিনে নিলাম। একবার ভাবুন তো, রাতের বেলা সমুদ্রের পাশে বালুর উপর চাদর বিছিয়ে ক্যান্ডেল জ্বালিয়ে আপনি আপনার প্রিয়জনের সাথে গান শুনতে শুনতে কিছু সময় পার করছেন। দারুণ লাগবে না? এটা কি বাংলাদেশের কক্সবাজারে সম্ভব? মেবি সম্ভব হবে না, কারণ নিরাপত্তার ইস্যু থাকতে পারে। কিন্তু এখানে কেউ বিরক্ত করলো না, কাছে এসে কিছু জিজ্ঞেসও করলো না। জাস্ট একটু দেখুন, এখানে ক্যান্ডেল লাইট বিচ পার্টি চলছে, আর পাশে সমুদ্র ও সমুদ্রের গর্জন। এই ক্যান্ডেলগুলো দেখতে আগুনের মনে হলেও আসলে ব্যাটারি চালিত। আমি এগুলো ঢাকা থেকে নিয়ে এসেছিলাম। এগুলা দিয়ে এমন ডেকোরেশন করাতে চারপাশটা অনেক সুন্দর লাগছিল, একদম ফটোজেনিক পরিবেশ। এই দোলনাতে বসে আমরা ঘন্টার পর ঘন্টা সময় পার করলাম গল্প করে করে। জীবনের একটি স্মরণীয় মুহূর্তের স্মৃতি হয়ে থাকবে এটি। মালদ্বীপে অবস্থানের দ্বিতীয় দিন খুব সকালে সূর্য উদয়ের সময় হোটেলের পাশেই সি বিচে চলে আসলাম। সূর্য উদয়ের এই সময়টা বেশ শান্ত ও স্নিগ্ধ লাগছে। আমার ওয়াইফ বালুর উপর আমাদের নামের প্রথম অক্ষর লিখে দিচ্ছে।
আমাদের বসে থাকতে দেখে এই বিড়ালটিও আমাদের পাশে এসে বসে পড়ল। খুব সম্ভবত ছায়া পেয়ে বসে গিয়েছে। চলে আসলাম এয়ারপোর্ট জেটি ঘাটে এবং এখান থেকে আমরা একটা প্রাইভেট আইল্যান্ডে যাব। আমরা এই প্রাইভেট আইল্যান্ডের ডে ট্রিপ লং প্যাকেজটি নিয়েছিলাম, যেই প্যাকেজে হুলুমালের হোটেল থেকে আমাদেরকে গাড়ি করে পিক করে এয়ারপোর্টের এই জেটি ঘাটে নিয়ে আসবে এবং এইখান থেকে স্পিড বোটে করে আমাদেরকে প্রাইভেট আইল্যান্ডে নিয়ে যাবে। আমাদের স্পিড বোট চলে আসলো এবং সমুদ্রের নীল জলরাশি দেখতে দেখতে আমরা ছুটে চলছি প্রাইভেট আইল্যান্ডের উদ্দেশ্যে। আমাদের প্রাইভেট আইল্যান্ডটির নাম আদারান ভাদো। এই আইল্যান্ডের প্যাকেজের ব্যাপারে আপনাদেরকে সামনে বিস্তারিত বলছি, আগে নীল জলরাশির সমুদ্রটা উপভোগ করে নেই। সমুদ্রের বড় বড় ঢেউয়ের উপর লাফ দিয়ে দিয়ে আমাদের স্পিড বোট ছুটে চলছে। এ এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। দূরে মালবাহী কন্টেনার শিপ দেখা যাচ্ছে। এই যে এই আইল্যান্ডটাই আদারান প্রেস্টিজ ভাদো। প্রাইভেট আইল্যান্ডে পৌঁছানো মাত্রই তারা আমাদেরকে স্বাগতম জানালো এবং গলায় নারিকেল পাতার মালা পরিয়ে দিল। টোটাল এই প্যাকেজটির জন্য আমাদের লাগছে $120 পার পারসন এবং এই $120 ভিতর আমরা পাচ্ছি টোটাল যাওয়া আসা, সেখানে লাঞ্চ, আনলিমিটেড ড্রিঙ্কস এবং বিকালবেলা একটি স্ন্যাক্স। প্রথমে আমাদেরকে রিসিপশন এরিয়ায় বসতে বলা হলো। একজন ট্যুর গাইড আমাদেরকে সব স্পট ঘুরিয়ে দেখাবে এবং কোথায় কি আছে সেটা বর্ণনা করে দিবে। এটা একটা সুভিনিয়ার শপ। এই আইল্যান্ডে আসলে আপনি এইখান থেকে সুভিনিয়ার আইটেমস কিনতে পারবেন। আমরা আমাদের বাসার জন্য বেশ কিছু ফ্রিজ ম্যাগনেট কিনেছিলাম। গাছের উপর খেয়াল করতে দেখি একটা বিশালাকার বক পাখি বসে আছে। এটা স্নর্কিং এরিয়া। And don't go beyond the rubber tubes which we place in the sea. Inside the rubber tube, please do the snorkeling and the swimming. So there are a lot of boats going up and down from the sea. Now we are moving to this side. আমাদের ট্যুর গাইড বললো আপনারা যদি স্নোর্কিং করতে চান, মানে সমুদ্রে নেমে যদি মাছ দেখতে চান, তাহলে এইটুক এরিয়ার মধ্যে করবেন, এর বাইরে না যেতে। And the swimming pool is over there. But here we have a changing room and a washroom. If you want to change anything or you can hide from here, sir. The towels by the pool, there's a hut, you can get the towels. উনি বলে দিচ্ছেন যে এই পাশে ওয়াশরুম, এখানে ড্রেস চেঞ্জ করতে পারবেন, ওইদিকে সুইমিং পুল আছে, সুইমিং পুলের টাওয়াল পাশেই দেওয়া হয়। কোথায় কি আছে মূলত সেটাই আমাদের দিক নির্দেশনা দিয়ে দিচ্ছে। পুরো আইল্যান্ডটাই কিন্তু সাদা বালির। এখনো আমরা বালির উপরই হেঁটে বেড়াচ্ছি। Where we are serving your lunch and the tea in the evening. Lunch starting 12:30 to 2 o'clock.
During the lunchtime, they are serving water plate, but other drinks, you have to get it from the bar. I'll show you the bar later. Your soft drinks and other all the things are available in the bar, and you can bring your drinks here to have it alone. But we are serving water now. In the evening, 4:30, and we are serving here tea and a snack. Keep available. And if you like to see a room, there's a showdown that my colleague already informed you, sir, to after lunch. Please be in the reception by 2 p.m. Yeah. Okay. Lunch is 12:30 to 2 o'clock. Okay. Tea 4:30 to 5 o'clock. If you hang around here, you have a washroom. Is here. লাঞ্চের টাইম কয়টা থেকে কয়টা আমাদেরকে বর্ণনা করে দিলেন এবং লাঞ্চ শেষে আমরা যে কোনো একটা প্রাইভেট ভিলার ভিতরেও ঘুরে আসতে পারবো, জাস্ট রিসেপশনে গিয়ে বললেই হবে। আমি জানতে চাইলাম এখানে নামাজ পড়ার ব্যবস্থা আছে কিনা। বললো যে হ্যাঁ, এই ঘরটি নামাজ পড়ার জন্য, বাট এখন লক করা। যখন আপনি নামাজ পড়বেন অবশ্যই রিসেপশনে জানিয়ে রাখলে তারা খুলে দেবে, কিন্তু আগে থেকে টাইমটা বলে রাখলে ওরা খোলা রাখবে। What time approximately that you need to go? What time? I will tell to the reception. You keep it open. Okay. এবার আমাদেরকে সুইমিং পুলটি দেখাতে নিয়ে গেল। দেখুন সুইমিং পুলের পাশে একটি বক পানি খেয়ে বেড়াচ্ছে। You can go away from this 5 p.m. the bar is full. 5 p.m. or 5 p.m. 5. এই মেনু অনুযায়ী আমরা এখানে আনলিমিটেড ড্রিঙ্কস অর্ডার করতে পারবো। কিছু সফট ড্রিঙ্কস, হার্ড ড্রিঙ্কস অ্যাভেলেবেল আছে। একদম ছবির মতন সুন্দর জায়গা। আমি এবং আমার ওয়াইফ ফ্রুট মকটেল নিয়ে বসে গেলাম এবং চিল করতে থাকলাম। নারিকেল পাতার চমৎকার মালা। এই গার্ডেনটা বেশ বাহারি গাছ ও ফুলে সাজানো। ফুলটা সুন্দর না? এই আইল্যান্ডের বিচ সাইড। এই ফলটার নাম কি কেউ জেনে থাকলে কমেন্টে আমাকে জানাবেন। সমুদ্রের পাড়ে হ্যামকে এসে কিছুক্ষণ শুয়ে থাকলাম। রিসোর্টে ঘুরতে ঘুরতে লাঞ্চের সময় হয়ে গিয়েছে। চলুন আপনাদেরকে বুফে লাঞ্চটা দেখিয়ে নিয়ে আসছি। 2 ধরনের জুস, ফ্রুট সালাদ, ডেজার্ট আইটেম, আইসক্রিম, এটা পরোটা, এটা একটা মাছের তরকারি,
এটা 2 পদের ডাল রান্না। এটা মাছ ফ্রাই। জিজ্ঞেস করেছিলাম কি মাছ, বলেছিল ডোরি ফিশ। এটা একটা চাটনি, সাদা ভাত, পাস্তা, একই স্টাইলে গরুর মাংসের রান্না, বান, এগ স্যুপ, নুডলস সাথে চিকেন সসেজ, মাখন, বিভিন্ন রকমের সালাদ, ফ্রাইড রাইস। আপনি এখানে খাচ্ছেন আর পাশে সমুদ্র। কি চমৎকার একটা পরিবেশ, তাই না? এবার আমাদেরকে প্রাইভেট ভিলার ভিতরটা দেখিয়ে আনতে যাচ্ছে। আমার পাশে এটা স্পা সেন্টার। কেউ যদি বডি ম্যাসাজ কিংবা স্পা করাতে চান এখান থেকে করতে পারবেন একটা সার্ভিস চার্জ দিয়ে। এই যে ভিলার ভিতরটা, এই দেখুন প্রাইভেট ভিলার ভিতরটা এরকম। আসুন আপনাদেরকে আরো ভিতরে নিয়ে যাই, আসুন। এই দেখুন এখানে স্ন্যাক্সের জন্য একটা মিনি ফ্রিজ আছে, এখানে চকলেট, বিভিন্ন ড্রিঙ্কস, পাশে কফি খাওয়ার জায়গা, এখানে ওয়াশরুমের জন্য কমোডো আছে। দেখুন এখানে দাঁড়িয়ে নিচে পানি দেখা যাচ্ছে, সমুদ্রের পানি, এবং এর নিচ দিয়ে যে কেউ সাঁতার কেটেও চলে যেতে পারবে। এখানে বসে ধরুন আপনি আড্ডা দিচ্ছেন আর অন্যরা নিচ দিয়ে সাঁতার কেটে চলে যাচ্ছে, এই দৃশ্য এখানে বসে উপভোগ করতে পারবেন। এটা বেসিন, এটা শাওয়ার নেওয়ার জায়গা। বাইরে জ্যাকুজি আছে যেখানে গরম পানির মধ্যে গোসল করতে পারবেন। চমৎকার একটা রুম। এখানে মার্শালের স্পিকার আছে যেটা সাউন্ডটা অসাধারণ। আমার কাছে দিয়ে দাও। একদম ক্রিস্টাল ক্লিয়ার পানি। ভিলার বাইরে এসে হাঁটতে থাকলাম। ওয়েলকাম টু মালদ্বীপ।
এখানে বসে আমরা অনেক সময় পার করে দিলাম গল্প করতে করতে। নীরবে বসে আনমনে পড়ল মনে এই ক্ষণে তোমার কথা। কোথায় এখন করছো কি? প্রেমের বইটি পড়ছো কি, নাকি অন্যতা? তোমার মনে আমার ছবি ভাসে কি গো? আমার মতো ধ্যান করো, তোমায় নিয়ে লিখি যত, নিরক্ষণে পড়ো তত, নাকি তুচ্ছ জ্ঞান করো? ভালোবাসার মূল্য তুমি দেবে কি? উত্তরটা দেবে একটু ভেবে কি? কি চমৎকার পরিবেশ, তাই না? রিসোর্টের এক মাথা থেকে আরেক মাথা যাওয়ার জন্য এরকম বাগি আছে। যদি সিট ফাঁকা থাকে আপনারা জাস্ট সিগন্যাল দিয়ে উঠে পড়বেন। বাগিতে করে আমরা সর্বশেষ পয়েন্টে চলে আসলাম। এখানে আমাদেরকে নেমে যেতে হবে। শেষমেশ সমুদ্রে নেমে পড়লাম আর এখানে স্নান করে আমাদের ভ্রমণের সমাপ্তি। এরপর আমরা ফিরে যাব। আমার ওয়াইফ তো এই দোলনা ছেড়ে উঠতেই যাচ্ছিল না। আসলে জায়গাটিকে অনেক মিস করব। সন্ধ্যা লগ্নে ফিরে যাচ্ছি মালে এয়ারপোর্ট জেটি ঘাটে এবং সেখান থেকে হুলুমালের হোটেলে। আগামীকাল আমরা শ্রীলঙ্কার উদ্দেশ্যে যাত্রা করব, সেটির ভিডিও দেখতে সাথেই থাকুন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।